বিগত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন, দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি আজ ঢাকায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদকে ব্যাপক সংস্কার প্রয়োজন। রিপোর্ট দিনার সুলতানার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে তারুণ্যের একতার মধ্য দিয়েই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার। আর সে লক্ষ্যে এবারের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা রাজনৈতিক সদিচ্ছা এবং একটি দক্ষ ও সৎ কমিশন ছাড়াও দুর্নীতি প্রতিরোধে পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আইন উপদেষ্টা গত 16 বছরে সরকারি বেসরকারি খাতে দুর্নীতির বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, বিচার না হওয়ায় দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে। বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়। দুদক তো ছিল, উচ্চ আদালত ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য। একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। আত্মসাৎ মানে ভোগ করেছিল। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্যই 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দুর্নীতি দমনে আমলাতন্ত্র এবং রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। পাশাপাশি দরকার দুদককে ঢেলে সাজানো। দুর্নীতিকে সহনীয় জায়গায় নিয়ে যাওয়ার মতো একটা প্রাতিষ্ঠানিক আইনি কাঠামো তৈরি করেছে এবং চর্চার কাঠামো তৈরি করেছে এবং তার মধ্যে অন্যতম উপাদানটা কাজ করেছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, তার সাথে আমলাতান্ত্রিক দুর্বৃত্তায়ন এবং যারা ব্যবসার সাথে রাজনীতি একাকার করে এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করে ফেলেছিল, সেখানে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে, যে কারণে তরুণ প্রজন্ম রুখে দাঁড়িয়েছে। এই সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর। যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সারাশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, এছাড়া কোনো বিকল্প নাই। দুদক সচিব খুরশেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বক্তৃতা করেন। এদিকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এক দুর্নীতি বিরোধী র্যালি বের করা হয়। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয়ক কমিটি আয়োজিত র্যালির নেতৃত্ব দেন কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। দুর্নীতি বিরোধী নানা স্লোগান দিয়ে র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্নীতি দমন কমিশনের সামনে এসে শেষ হয়। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।